রাস্তাটা কত সুন্দর দেখছেন, রাস্তাটা কত সুন্দর, কিন্তু এই রাস্তার পাশে দেখছেন ভেঙে পড়ে গেছে। যে ইট দেখেন, রাস্তার পাশের যে ইট দেওয়া হয় সেগুলো কিন্তু বের হয়ে গেছে এবং ভেঙে ইতোমধ্যে এই রাস্তাটি ভেঙে পুকুরে চলে যাচ্ছে, এমন একটা অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে। এবং আপনারা জানেন বেশ কিছুদিন ধরেই কিন্তু সারা দেশে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিপাতের জন্য বিভিন্ন এলাকা কিন্তু প্রবল বর্ষণের শিকার হয়ে জলাবদ্ধতার শিকার হয়েছে, রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এখানেও কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটছে। এই যে দেখেন, এই যে রাস্তাটা আমি একটু দেখাবো, দেখছেন ভাই ফেটে যাচ্ছে। ভাই দেখেন রাস্তা একেবারে ফেটে গেছে। এই যে ইট ভাই দেখেন রাস্তার এই দিক দিয়ে ফেটে, এই যে মূল রাস্তা এখানে ফেটে গিয়ে কি ধরনের অবস্থা। যেমন আমরা কাঁঠাল ভাঙি না ভাই, কাঁঠাল ভাঙলে যেই ধরনের সিনারি হয়, একেবারে এই মাথা পর্যন্ত। আমি যদি একটু হেঁটে দেখাই আপনাদেরকে, দেখেন প্রচুর অটো সিএনজি কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। এখানে একটা লাল নিশানও টানিয়ে দিয়েছে, কে বা কারা আমি জানি না। এই যে দেখেন ভেঙে সাদা দাগ, রাস্তার যে সাদা দাগ, এত গুরুত্বপূর্ণ একটি রাস্তা ভেঙে গেছে এবং ভেঙে যাচ্ছে। আমার মনে হয় না বেশ কিছুদিনের ভিতরে হয়তো বা এই রাস্তাটি সম্পূর্ণ ভেঙে এই পুকুর, এই যে পাশের একটা অনেক সুন্দর একটা বড় পুকুর রয়েছে, সেই পুকুরে হারিয়ে যেতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। এই যে দেখেন আরেকটু দৃশ্যগুলো আমি একটু দেখাই ভাই, দেখছেন রাস্তার এখানে একেবারে রাস্তার মোটামুটি অনেকটুকু পার্ট কিন্তু ফেটে গেছে। আমি নিজেও কিন্তু পুকুরে চলে যাই কিনা তারও কিন্তু একটা সন্দেহ আছে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন রাস্তা এই পাশে যে দৃশ্যগুলো আপনারা দেখেন, একেবারে মর্মান্তিক একটা দৃশ্য। এবং যে কোনো সময় পিরোজপুর থেকে সরারচরগামী যে মানুষজন, ব্যবসায়ীরা মালামাল নিয়ে চলাচল করে, তাদের যানবাহন কিন্তু যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটারও একটা সম্ভাবনা কিন্তু এই জায়গায় রয়েছে। এবং দেখেন এই যে এই পুকুরে একটা গাছ কিন্তু ভেঙে পুকুরে চলে গেছে, যেটি প্রবল বৃষ্টিপাতের কারণে কিন্তু এই ধরনের ঘটনা হচ্ছে। তো আমি একটু এদিকে নামবো, আমি জানি না, আমি নিজেও কিন্তু পুকুরে চলে যাই। তো একটু দেখায়, এই যে দেখছেন ভাই, মানে একটা মর্মান্তিক ভয়াবহ দৃশ্য। এই দক্ষিণ সরারচর এলাকায় যে রোডটা রয়েছে, বাজিতপুরের অন্যতম অতি গুরুত্বপূর্ণ রাস্তা। এখন আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে কিশোরগঞ্জ জেলা প্রশাসক এবং বাজিতপুর এলাকার যে ইউএনও মহোদয় রয়েছেন, উপজেলা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, আপনাদের কাছে একটু সবিনয়ে হাত জোর করে অনুরোধ করব, আপনারা দ্রুত এখানে এসুন, এই সংস্কারটুকু করুন এবং এই এলাকার মানুষকে যেন দুর্ঘটনার হাত থেকে আপনারা রক্ষা করুন এবং এত সুন্দর উন্নয়নের কাজটি যেন নষ্ট না হয়ে যায়। সব বানাচ্ছে এই রাস্তাটা অনেক রিস্কের ব্যাপার, অনেক রিস্কের ব্যাপার। গাড়ি আইলে হঠাৎ করে যদি গাড়ি হলে নামিয়ে জায়গা কুকুরের পিছে, তাহলে একটা রিস্কের ব্যাপার না, মানুষ দুর্ঘটনা ঘটতে পারে, কোন সময় কি হয় এটা তো বলা যায় না। এটা কতদিন ধরে দেখছেন? কতদিন বৃষ্টির দিকে আজ 4-5 দিন ধরে এই অবস্থা, 4-5 দিন ধরে এরকম দৃশ্য, এই দৃশ্যটা এই অবস্থা। এই এলাকাটার নাম কি, আমি যেখানে দাঁড়িয়ে আছি? এটা দক্ষিণ সহস্র, উত্তর সহস্র চলে রোডের এই বুকে। এই রোডটা অনেক গুরুত্বপূর্ণ একটা রাস্তা। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ রাস্তা। পিরোজপুর থেকে সহস্র রাস্তাটা অনেক যাতায়াত চলে এই দিকে। রাস্তাটা দূরত্ব যাতে সরকারের ঠিক করে দেয়। আমি প্রশাসনের কাছে আবারও করজোরে অনুরোধ করব, ভাই এই যে পুকুরটা দেখছেন না, এই পুকুরের পাশে এই রাস্তা যে নির্মাণ করা হয়েছে এটি স্বাভাবিক বিষয়। আর রাস্তার পাশে পুকুর থাকবে, খাল থাকবে, নালা থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু একটা রোড করার সময় এই যে পুকুরে যেন ভেঙে না যায়, বৃষ্টিপাত হবে এটিও স্বাভাবিক বিষয়, ভেঙে যাবে এটিও স্বাভাবিক বিষয়। সেজন্য যেন পুকুরের পাশটুকু, আমি অনুরোধ করব যে কোনো রাস্তা নির্মাণের সময় পুকুরের পাশে, আজকে যদি এখানে প্যালাস সেটিং বা প্রোটেকশন ওয়াল যেটাকে আমরা বলে থাকি, এই প্রোটেকশন ওয়াল যদি থাকতো তাহলে পুকুরের পাশে রাস্তা এভাবে ভেঙে এমন দৃশ্য কিন্তু আমাদেরকে দেখতে হতো না। তো সরকারের কাছে অনুরোধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আপনারা যে কোনো রাস্তা নির্মাণের সময়, সংস্কারের সময়
আপনারা অবশ্যই আশপাশে যে পুকুরগুলো রয়েছে সেই পাশে আপনারা প্রোটেকশন ওয়াল দিবেন, বা যাই বলেন না, সিকিউরিটির জন্য, যে রাস্তা যেন ভেঙে না যায় এমন ব্যবস্থা নেবেন। এবং এই রাস্তাটি আপনারা দ্রুত সংস্কার করুন এবং বাজিতপুরের মানুষের দিকে বাজিতপুর মানুষের দিকে যেন সুরক্ষিতভাবে নিরাপদে চলাচল করতে পারে এমন ব্যবস্থার অনুরোধ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।